স্বাগত বন্ধুরা, কারিগরির তরফ থেকে। কারিগরি আজ তোমাদের জন্য একটা বিশেষ ধরনের রেসিপি নিয়ে এসেছে। তোমরা দেখেই বুঝতে পারছো, এখানে 3টে ঝিঙে মানে হাফ কিলো ঝিঙে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর 3টে আলুকে আমি ভালো করে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 250 চিংড়ি মাছ নিয়েছি। এইগুলো দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব। তো প্রথমে আমি এই ঝিঙে আর আলুগুলোকে কীরকমভাবে সাইজ করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি আলুগুলোকে আমি সাইজ মতো একই সাইজের নিয়েছি। এক একটা আলুকে আমি 8 টুকরা করে নিচ্ছি। এরকম করে আমি এক একটা আলুকে 8 টুকরো করে নিচ্ছি। দেখো, এবার আমি ঝিঙেটাকে কেটে নিচ্ছি। ঝিঙেটাকে আমি চিরবো না, ঠিক এইরকম সাইজ করে নেব। এইভাবে আমি বাকি ঝিঙেগুলোকে কেটে নেব। ঝিঙে আর আলুগুলোকে দেখো, আমি প্রথম ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এখানে যে আমি 250 গ্রাম চিংড়ি নিয়েছি, চিংড়িগুলোকে পুরো মাথা বাদ দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে এতে আমি হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম, আর হাফ চা চামচ লবণ। এটা দিয়ে আমি এটাকে মেখে রেখে দিচ্ছি। মিনিট 10 জন্য আমি এটা মেখে রেখে দেব। গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। এবার এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে আমি 6 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার একটু গরম হতে যেটুকু সময় লাগে, একটু গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের থেকে বেশ ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি এখানে এই যে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এতে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুটা দেখো আমার হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কাটাকে আমি তুলে নিচ্ছি, পরে এটাকে ব্যবহার করব। এবার এই তেলের মধ্যে আমি যেই চিংড়ি মাছটা ম্যারিনেট করার জন্য 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হালকা করে সাঁতলিয়ে নিলাম মিনিট খানেকের জন্য। চিংড়িটাকে আমি একদম কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যায়। এবার আমি এতে এই যে কেটে রাখা ঝিঙেগুলো, এই ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো দেবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দু মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিলাম। ঝিঙে থেকে জল বেরিয়েই আমার মশলাটা ভালো কষানো হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা সরিয়ে দেখি আমার ঝিঙে থেকে কতটা জল বেরোলো। আমি আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি।
2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এখন এখানে একটা টমেটোকে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কষানোর জন্য। অনেকটাই কষে গেছে। এবার এতে আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে, কতটা খাবে আবার নাও দিতে পারো। এখানে আমি চায়ের কাপের 1.5 কাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিনিট 4-5 ফোটাবো। দেখো বন্ধুরা, মিনিট 4-5 আমি এটাকে ফোটালাম। ঝোলটাও আমার একটু ঘন হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে। এইবার এই যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, এই লঙ্কাটা আমি এটাকে এর মধ্যে দিলাম। এই লঙ্কাটা তোমাদের না দিলেও চলবে, আমি এটাকে ভিডিওটাকে সাজানোর জন্যই আমি এই লঙ্কাটা এখানে দিয়েছি। এবার এটাকে আমি সার্ভিং বলে নামানোর আগে আরেকটা জিনিস দেব, যেটা হচ্ছে কিনা যে সেই জিনিসটা দিলে যে রান্নাটার স্বাদটাই বেড়ে যায়। সেটা হচ্ছে ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি নিজে হাতে তৈরি করে নেই। এই মশলাটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ইচ্ছে করলে সেটা দেখে নিতে পারো। আমি এটাকে কি কি দিয়ে এবং কিভাবে তৈরি করেছি সেটা তোমরা দেখে নিতে পারো। এটা একটু ছড়িয়ে দিলে রান্নার টেস্টটাই বেড়ে যায়। বিশেষ করে এইরকম ধরনের নিরামিষ বা এরকম চিংড়ি মাছ বা পেঁয়াজ রসুন ছাড়া যে সমস্ত মাছের ঝোল হয়, সেগুলোর মধ্যে যদি এই মশলাটা ছড়িয়ে দেওয়া যায় তাহলে খুব সুন্দর লাগে খেতে। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ঝিঙে আলু দিয়ে চিংড়ির তরকারি, মানে একটা ঝোল হালকা পাতলা। তো তোমরা এটা করে খেতে পারো। তোমরা দেখলে আমি এটাকে কিভাবে করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে। বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের উত্তর দেব। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।